জামায়াতে ইসলামী এমন কোনো দল নয় যে আপনি অন্য দলের বিশাল নেতা হয়ে গেছেন, জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন, আপনি সরাসরি কোনো নেতা হওয়ার কোনো যোগ্যতা নাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে জামায়াতে ইসলামীতে যোগ দেন, তাহলে আগে সক্রিয় সহযোগীর ফর্ম পূরণ করতে হবে, মানে সমর্থক। এরপরে কমপক্ষে 3 মাস আপনাকে রিপোর্ট রাখতে হবে, এরপরে আপনাকে কর্মী ঘোষণা করা হবে, তারপরে অগ্রসর কর্মী, তারপরে সমস্ত বই কিতাবাদি পড়ে দায়িত্বশীলগণের দৃষ্টিতে যদি রোকনিয়াত হয়, তারপরে হয়তো বা ইউনিয়নের কোনো ওয়ার্ড সভাপতি হতে পারে। এরপরে ক্রমান্বয়ে দায়িত্ব পালন করতে 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 যান ফানা হয়ে যাবে, তারপরে ইউনিয়ন দায়িত্বশীল অথবা থানা দায়িত্বশীল। অত সহজ কেন্দ্রীয় দায়িত্বশীল নয়। রিপোর্টের মধ্যে অনেক কিছু আছে, কোরআন অধ্যয়ন করা, হাদিস অধ্যয়ন করা, নামাজ 5 ওয়াক্ত জামাতে পড়ছে কিনা, নিয়মিত বৈঠকে বসছে কিনা, কর্মীর 5টা গুণের মধ্যে এগুলো অবশ্যই তাকে থাকতে হবে। তাহলে অত সহজ নয়। কাজী প্রিয় ভাইরা, এ কথা বলার পরে তো আপনারা অনেকে এখানে অনেক কিছু বলতে পারেন, বলা যাবে না। আমি সব সময় হকের পক্ষে কথা বলি, যেটাই হোক সেটাই আপনাদেরকে বলি। প্রিয় ভাইরা আমার, মনোযোগ দেন। তাহলে আপনি কোথায় আছেন একটু চিন্তা করে দেখেন যে সঠিক একটা দলের কথা আল্লাহ তাআলা বলেছেন সূরা আল ইমরান 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 11 নম্বর রুকুর, এটা 104 নম্বর আয়াত, তিরমিজি 2641 নম্বর হাদিসের অনুযায়ী আপনাকে যে দল করতে হবে, সংগঠন করতে হবে, আপনাকে অবশ্যই করা ফরজ, সকল ফরজের বড় ফরজ আনাকিমুদ্দিন জিহাদ ফি সাবিলিল্লাহ। এটার সাথে সম্পৃক্ত যদি আপনি হতে চান, তাহলে অবশ্যই আপনাকে দলবদ্ধ হতে হবে।